উইন্টার আইসক্রিম, তুলতুলে মালাই চপ, ফুলকো মাশরুমের চপ সহ আরও কী কী স্ট্রিট ফুড খেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। প্রথমে তোমাদের ফুলের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ওই দিন ছিল ঢাকায় প্রচণ্ড শীত, 16 ডিগ্রি সেলসিয়াস। তো ভাবলাম সেলিব্রেট করা যাক। আর প্রথমে যেটা চোখে পড়লো, মোস্ট হাইপড ঝিলিমিলি বেলুন। তারপর সেটা সামনে আগাচ্ছিলাম আর রাস্তার পাশের দোকানগুলো দেখছিলাম। হাঁটতে হাঁটতে একটু সামনে এসে দেখলাম উদ্যোক্তাদের মেলা বসেছে। আর এটা ছিল চারুকলা ইনস্টিটিউটে। তো আমরা কিছু না ভেবেই আমরা ভিতরে চলে গেলাম। মেলার নাম ছিল শীতের হাওয়া। আর ভিতরে যেয়ে দেখলাম মোটামুটি একটা উৎসব মুখর পরিবেশ। তো এন্ট্রেন্সটা ছিল এরকম। দেন আমরা হেঁটে আরেকটু ভেতরে গেলাম ওদের প্রোডাক্টস দেখার জন্য। আর এখানে দেশীয় র ম্যাটেরিয়ালসে তৈরি জামা কাপড়, ব্যাগ থেকে শুরু করে সবই ছিল। আর মেলায় যেহেতু খুব একটা ভিড় ছিল না, তাই পিসফুলি ওদের সব প্রোডাক্টসগুলো দেখা যাচ্ছিল। আর ওরা খুবই ওয়েলকামিং বিহেভ করছিল আমাদের সাথে। এরপরে দেখলাম এখানে শাড়ি, টপস সবকিছু ওদের দেশীয় সুতায় এবং কাঁচামালে তৈরি। আর এখানে দেখছিলাম ওদের হাতে তৈরি জুয়েলারিস গুলো, সবই আমার খুবই ভালো লেগেছে। এরপরে এখানে এসে আমার একটা ব্লাউজ পছন্দ হলো, স্পেশালি এটা লেস ওয়ার্কটা। এরপরে আমি আমার ফ্রেন্ডকে দেখালাম, কিন্তু ওর এতটা ভালো লাগেনি। এরপর আরেকটা দোকানে এসে আমরা মাসলিনের ওয়ান পিস দেখলাম। ওরা বললো ওদের সোশ্যাল আইডিতে নক করলে আমাদেরকে 3 পিস আর 2 পিস কাস্টমাইজ করে দিতে পারবে। দেন ওদের সোশ্যাল আইডি লিঙ্কস নিয়ে আসলাম। এই নিবে বাইরে এসে আমরা খুঁজে পেলাম 12 টাকার ভাইরাল চিকেন ফ্রাই। আর এখানে মামা যেই ব্যাটারটাতে ডুবিয়ে চিকেন পিসেসগুলো ফ্রাই করছিল, আমার কাছে মনে হয়েছে চিকেনের পিসের থেকে এই কোটিংটাতে বেশি ফ্লেভার। আর আমার মনে হয়েছে ওরা চিকেন পাউডার অথবা কোনো একটা ফ্লেভার অ্যাড করেছে এক্সট্রা। আর আমাকে যদি রেটিং করতে বলা হয়, আমি বলবো এটা 6 আউট অফ 10। তারপর আমরা চলে আসলাম উদ্যানে। আর যেটা খাওয়ার উদ্দেশ্যে আমরা মেনলি এসেছিলাম সেটা হচ্ছে এখানকার মাশরুমের চপ। দেখলাম মামা গরম গরম ধনিয়া পাতার চপ ফ্রাই করছে। আর ওরা সাথে সাথে ফ্রাই করে দেয়, আপনি গরম চাইলে আপনাকে গরম দিবে, আর আগেরগুলো নিতে চাইলে ওইটা আপনি খেতে পারবেন। আর সবগুলোর প্রাইস মোটামুটি 10, 12, 15। আর চিকেন কাটলেটগুলোর প্রাইস মনে ছিল 20 এরকম হবে। আর ওরা একটা মাশরুমকে 2-3 পিস করে তারপরে ফ্রাই করে। সো অর্ডার করার পরে সবগুলো ফ্রাই থেকে ওরা 3-4টা করে 1 প্লেট ভর্তি করে দিয়ে যায়। এটা ছিল মাশরুমের চপ, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। আর এরপরে আমি খেয়েছিলাম ওদের ভেজিটেবল চপ, আর এটা আমার খুবই ভালো লেগেছে। তারপরে চিকেন কাটলেটটাও মজা। এটা যদি আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই, এটার মধ্যে শসা কুচি, গাজর, তারপরে বেসন এগুলো দিয়ে মেখে সাথে মনে হয় অল্প চিকেন দিয়ে একসাথে ম্যাশ করে তারপরে এটা ফ্রাই করা, কিন্তু এটা খেতে খুবই মজা। আর আমার কাছে মাশরুমের থেকে এই ভেজিটেবল আর চিকেন কাটলেটটাই বেশি ভালো লেগেছে। আর এখানে আসলেও তোমরা লাইভ কাবাব খেতে পারবে। ওরা কাবাবের সাথে লুচিও সার্ভ করছিল, আর প্রাইস ছিল 150 করে। আরেকটা দোকানে এসে দেখলাম আমি হোমমেড পিঠা, মিষ্টি পাওয়া যাচ্ছে। এখান থেকে আমার মালাই চপ তো খেতেই হবে। তারপর একটা আমি নিয়ে নিলাম, আর এটার প্রাইস ছিল 50 টাকা। মালাইটা ছিল খুব ঠিক আর পারফেক্ট ব্যালেন্স অফ সুইটনেস, আমার অনেক ভালো লেগেছে। ভেঙে যদি দেখাই, এটা অনেক সফট। আর 50 টাকায় ইটস আ বিগ ডিল, ইটস আ বেস্ট ডিল আই উইল সে। আর এখন আমার ফ্রেন্ড আপনাদেরকে খেয়ে বলবে কেমন। ও বলেছে মজা। তো আমরা দুজন মিলে এটা শেষ করলাম। এরপর আমরা সামনে চলে আসলাম, অ্যান্ড সামনে এসে দেখলাম মিক্সড পাস্তা সেল করছে। এটা পার গ্রাম ওয়াইজ সেল করছিল। আর এখানে আমার খুব অপছন্দের একটা জিনিস, চিংড়ির মাথা ফ্রাইড, আমি জীবনেও খাই না। এরপর আমার ফ্রেন্ড নিল একটা হালিম। আমি বাইরের হালিম খেতে পারি না, তাই ও খাচ্ছিল। আর এইবারও আমি আপনাদেরকে ওর রিয়াকশন দেখাবো। আর হালিমের প্রাইস ছিল 50 টাকা। কোয়ান্টিটি ঠিক আছে, 1 বাটি। আর অনেক গরম ছিল ফার্স্টে, তাই ও খেতে পারছিল না। তারপরে হ্যাঁ, ও একটু খেয়ে ফেললো, একটু ফিল করছে। হ্যাঁ, মজা। পুরো উদ্যান জুড়ে অনেক অনেক চুড়ি কালেকশন ছিল। অ্যান্ড এখানে অনেক ডিফারেন্ট টাইপস অফ কালারও পাওয়া যায়। আর কোনো ফেস্টিভ্যাল আর ওকেশনে আমরা চাইলে এখান থেকে চুড়ি কালেক্ট করতে পারি। এই পিঙ্ক কালার চুড়িটা আমার খুবই ভালো লেগেছিল। আর সম্পূর্ণ পরিবেশটা যদি দেখাই তাহলে ছিল এমন।
সো এরপরে আমরা আইসক্রিমের কার্টের কাছে চলে আসলাম অ্যান্ড সবার মধ্যে শুধু আমারই আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল। তারপর আমি একটা কোন আইসক্রিম নিলাম, এটা প্রাইস ছিল 60 টাকা। রেগুলার আইসক্রিমও ছিল ওনার কাছে, কিন্তু আমি চুজ করলাম এটা। আর এটার একটা অ্যাডভান্টেজ যদি আমি বলি, এটা খুব সহজে মেল্ট হয় না। আমি প্রায় 15 থেকে 20 মিনিট এটা নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছিলাম, আর এটা খুব বেশি একটা গলে যাচ্ছিল না। আর যদি রেগুলারটার সাথে কম্পেয়ার করি, অবশ্যই রেগুলারটাই মজা। এটার 3টা ফ্লেভার 4টা ফ্লেভার অ্যাড করলেও আমি কোনোটাই স্পেসিফিকলি বুঝতে পারছিলাম না। দেন উই মেট সামওয়ান ভেরি স্পেশাল, ওর নাম ইয়াসিন। ওর ফার্স্টে আমাদের রিকোয়েস্ট করছিল, আপু একটা ফুল নাও। আমরা বললাম আমাদের তো ফুল লাগবে না। তারপরে বললো তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও। আমি ফার্স্টে আমার হাতের আইসক্রিমটা ওকে অফার করি, ও এটা নিবে না। ভাবলাম ও মালাই খেতে চায়, মামাকে বললাম মালাই আইসক্রিম দিতে। ও ওইটাও খাবে না, ও খাবে কোনটা, ওর পছন্দের স্ট্রবেরি আইসক্রিমটা, যেটার দাম 30 টাকা। আচ্ছা কিনে দিলাম, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে আমি যতক্ষণ কথা বলছিলাম শুধু ওর চোখটাই দেখছিলাম। তারপরে আমি আইসক্রিম খাচ্ছি, ইয়াসিনও খাচ্ছে। ওর সাথে দেখা হয়ে ভালো লাগলো। জিজ্ঞেস করলাম বাসা কোথায়, ও বললো কামরাঙ্গি চরে, যেটা আমি চিনি না। পরে মামা আমাকে বুঝিয়ে বললো এটা সদরঘাটের ওই দিকে। এরপরে মামা আমাকে বলল ও নাকি এখানে আসা লোকজনদেরকে প্রায় রিকোয়েস্ট করে ওকে এই আইসক্রিমটা কিনে দিতে, আর ও এটাই সবসময় খায়। আর হ্যাঁ, ওর সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। ওর চোখ আর ওর হাসি আমার অনেক দিন পর্যন্ত মনে থাকবে। আমার একবার ইচ্ছে করছিল ওকে আমি বাসায় নিয়ে আসি। এরপরে আমরা টিএসসির ভাইরাল চায়ের দোকানে চলে যাই। আমি যেহেতু বাইরের চা খাই না, আমার ফ্রেন্ডরা খাচ্ছিল অ্যান্ড আমি সবাইকে অবজার্ভ করি। আর দেখলাম এই আন্টির বিহেভিয়ার মার্শাল্লাহ অনেক ভালো। আর এখানে মালটা, লেবু, গরুর দুধের আরো অনেক কিছু চা পাওয়া যায়। অ্যান্ড লাস্টলি আমরা ঝিলিমিলি বেলুন কিনে বাসায় চলে আসি। আর এটাই বাস্তব।